পা দেখে বুঝতে পারছো কার ছবি হতে পারে? এই পাশে দেখো একটা বাছুর মায়ের দুধ খাচ্ছে। আর এখানে এই নামটা তোমাদের সবার চেনা, এটা হচ্ছে আমার নাম। তোমাদেরকে দেখাবো পুরো ছবিটা। এ পাশটায় রয়েছে একটা কাঠবিড়ালি, এ পাশে রয়েছে মা গরুটা। এবার তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুক। একটু পুরনো হয়ে গেছে ছবিটা, তার জন্য একটু দাগ ঠাগ পড়ে গেছে। চিনতে পেরেছো আমাদের গোপালকে? দেখো এই জায়গাটা একটু ছোপ ছোপ পড়ে গেছে। এবার পুরো ছবিটা তোমাদের দেখাই। এই যে কেমন লাগছে গো? এটা তোমাদের সুতপা এঁকেছিল, তখন বিএড করছে, মানে তখন আমি বিএড করছিলাম। তখন খুব ওই প্রজেক্টের জন্য আঁকতে হতো, তো হঠাৎ করে ইচ্ছে হলো এটা আঁকতে। এই ছবিটা একটা ক্যালেন্ডারের ছবি। ক্যালেন্ডারটা ছিল এই জায়গাটাতে ছিল। পুরনো হয়ে যাওয়ার জন্য তারপরে ক্যালেন্ডারটা ছিঁড়ে যায়, তারপরে ফেলে দিতে হয়। কিন্তু তার আগে একদম অ্যাজ ইট ইজ এরকমই ছিল, মানে এরকমই সিন ছিল, ঠিক আছে? আমি কতটা ভালো আঁকতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু রেখে দিয়েছি। এটা সেদিন এই নিচ পরিষ্কার করতে গিয়ে পেয়েছি। এই যে এই নিচগুলো পরিষ্কার করে রেখেছি পেপার টেপার নতুন পেতে। তো ওখানটায় শেরুর ওই নখ কাটার মাস্ক ওই সমস্ত থাকে, তো তখনই এই ছবিটা পেলাম, যেখানটায় এই যে মা গরু গোপালের চরণে জিভ লাগিয়ে রেখেছে। এপাশে একটা কাঠবিড়ালি, গরুটাকে বেশ সাজানো ঠাজানো রয়েছে। এই যে গায়ের ওপরে এই যে খুব সুন্দর, এগুলোকে কি বলে, এগুলো পাতা। আর এই যে বাছুরটা, এই যে মায়ের গলাতেও ঘন্টি বাঁধা, বাছুরের গলাতেও ঘন্টি বাঁধা। এই দেখো কীরকম হয়েছে বলবে। হ্যাঁ, আমি প্রফেশনাল নই, কোনো দিনও শিখিনি, জাস্ট ইচ্ছে হয় তাই আঁকতাম। এখন আর আঁকি না, আগে আঁকতাম। এইটা তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো করি, তাই আর হয় না। কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই ছবিটা বাঁধিয়ে রাখবো, ঠিক আছে? অনেক লেট হয়ে গেছে, তার জন্য ছবিটার ওই পাশে ওরকম দাগ পড়ে গেছে। পুরোটাই পেন্সিল দিয়ে করা আর কি, পেন্সিল আর্ট। কোনো রকম কোনো কালার এটার মধ্যে ইউজ করিনি। আমার মনে হয়েছে যেন এই র জিনিসটাই বেশি সুন্দর লাগছে, বেশি এর মধ্যে ইনোসেন্স ভাবটা রয়েছে, ঠিক আছে? এর মধ্যে যদি আমি হয়তো অত ভালো পারতাম না, এটাই হচ্ছে বিষয়। রং করে আমি হয়তো অত ভালো ফোটাতে পারতাম না, যেটা কিনা পেন্সিলে ফুটছে অতটা সুন্দর হয়তো ফোটাতে পারতাম না। আমি যত এঁকেছি তার মধ্যে এটা হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। এর আগে আমি রাধাকৃষ্ণ এঁকেছিলাম, সেটা কর্তামশাই বাঁধিয়ে দিয়েছে, ল্যামিনেশন করে দিয়েছিল, কিন্তু ওটা এই আঁকাটার মতন অতটাও ভালো হয়েছিল না। মানে এটা আমার কাছে ভালো লাগছে, তো সেই কারণের জন্য এটা রেখে দিয়েছি। এটা ফ্রেম করব, এটা শুধু ল্যামিনেশন করব না, এটা ফ্রেম করব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি, বহু বছর হয়ে গেছে, তাও তোমার 18-19 সালে হয়তো এঁকেছিলাম আমি। তাই এটাকে এখন বাঁধাবো। আর ঘুম থেকে উঠে গেছি কটার সময়, অনেক তাড়াতাড়ি কর্তামশাই উঠিয়ে দিয়েছে। কয়টা বাজে তখন? মেবি 7:30 পৌনে 8টা। আমি এমনিই উঠেছিলাম একবার 7টার সময়, তারপরে আবার একটুখানি মানে ঝুঁকি আসতে না আসতে একদম কাঁচা ঘুমে ডাক দিল। তো উঠে গিয়ে বাসি কাজ সেরে নিয়ে ভাবছিলাম, বলছি চলো একটু গাড়ি নিয়ে বেরোই, বলছে বৃষ্টি পড়ছে, গাড়ি নিয়ে বেরোবো তুমি? তো এখন ওরে নিয়ে একটা বার চালাই নিতে, আমার খুব ইচ্ছে করছে ওরে নিয়ে একটু চালাবো, দাঁড়াও। তো ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, এই যে তোমাদের ভাত অর্ধেক করে রেখে দিয়েছি। 9:18-তে ভাত গড় দেবো। এদিকে শেরু বাবার জন্য মাংস বসিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার কড়াইতে জাল দিয়ে কড়াইটা এখানটায় রেখে দিয়েছি। আর হচ্ছে দেখাই তোমাদের, এটা একটুখানি ছোলার ডাল রয়ে গেছে। আর এই যে মাংসটা আবার জাল দিলাম, ঝাল একটুখানি কম হয়েছিল, তার জন্য আবার একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, ঠিক আছে? আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না।
আর এইখানে আছে হচ্ছে ওই যে লোটে মাছ, আছে হচ্ছে ইলিশ মাছ, এই হচ্ছে ডাল, ঠিক আছে। আর ওই মাছটা আমার জন্য, আর এটা বরকে দিয়ে দিলাম। আর হচ্ছে লোটে মাছও একটু দেবো, সেটা বাটিতে দেওয়া হয়নি এখনও। তো এই হচ্ছে কী যেন বলে, রান্না বান্না। গতকালকে একটা রুটি ছিল, সেই রুটিটা বললো খেয়ে যাবে আজকে সকালবেলা, ভাত খাবে একটু আর রুটি খাবে, একটা রুটি খাবে। আর আমি এক পিস মাংস দিয়ে, মাংস বলতে পা দিয়ে ভাত খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো হোক, ওদিকে সিটিটা পড়ুক আর সময় হোক, তারপরে যাচ্ছি। এই সময়টুকুতে আমি ব্লগ ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে নিই। গতকালকে আর ভয়েস ওভার দেওয়া হয়নি, এখন ভয়েস ওভার দেবো। দোকানে চলে আসলাম আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি, বাড়িতেও সন্ধে পুজো দিয়ে এসেছি, আর এখনও সন্ধে দিয়ে নিলাম, দোকানে এসেও সন্ধে দিয়ে নিলাম। আজকে আর চা করে নিয়ে আসিনি, কারণ মুড়ি শেষ, বাড়ন্ত শেষ বলতে নেই, মুড়ি বাড়ন্ত, তাই ওই বিস্কুট দিয়ে চা খাবো শুধু, সেটা আর ইচ্ছে করলো না। তো তার জন্য ভাবলাম যে চলো, যদি দরকার পড়ে বাড়ি গিয়ে চা খাবো, এখন আর চা খাবো না। চাটা দরকার ছিল, দুপুরবেলা একটু ঘুমাইনি, শুয়েছিলাম শুধু। তো চলো, এখন একটা ভিডিও করব, ব্লগ চ্যানেলেই দেবো ভিডিওটা। তো চলো করি। তোমাদেরকে বলেছিলাম যে একটা ভিডিও বানাবো, বলেছিলাম কি? হ্যাঁ মনে হয় বলেছিলাম। তো ভিডিও বানিয়ে নিয়েছি, ভিডিও বানিয়ে নিয়ে তারপরে হাঁপিয়ে গেছি। কর্তামশাই ফোন করেছিল, কর্তামশাইয়ের সঙ্গে অনেকক্ষণ একটুখানি ভিডিও কলে কথা বললাম। তো একটা বিষয়ের জন্য, সেই বিষয়টা কি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, আজকের ভিডিও দেখতে পাবে না, তার জন্য আজকে বললাম না। তো কারণ সুতপা শুধুমাত্র ভিউজের জন্য ক্লিক বেটও খেলে না, দর্শকদের ঘোরায়ও না, ঠিক আছে। আচ্ছা, কথা বলে নিয়ে তারপরে অ্যাড্রেস লিখলাম। গতকালকে বেড কভারে লাইভ করেছিলাম, অর্ডার এসেছিলো, তো অ্যাড্রেস লিখলাম, লিখে নিয়ে তারপরে মাল প্যাকিং করলাম। এই দেখো, এই যে ওপরের দিদিভাই তো, মানে ওপরের যার যেই প্যাকেটটা রাখা আছে সেই দিদিভাই তো 5খানা নিয়েছে, টোটাল 5খানা নিয়েছে। তারপর তার নিচেরটায় হচ্ছে আছে 2টো, তার নিচেরটায় একটা, তার নিচেরটায় একটা। ও ওপরের জন্যই পুনেতে থাকে, ওই দিদিভাই 5খানা নিয়ে নিয়েছে, ঠিক আছে। ওহ বাবা, শরীরটা কেমন লাগছে, অনেক কাজ করে ফেললাম তার জন্য। তার মধ্যে সকালবেলায় 1 ঘন্টার মতন একটা ভিডিও বানিয়েছি না, একটু ধকল ধকল ফিল করছি। চলো 8:30 প্রায় বাজতে যায়, হ্যাঁ 8:23 বাজে। আর কিছুক্ষণ পর বাড়ি যাব, বাড়ি গিয়ে শেরুকে খাওয়ানো আছে, পাম্প চালানো আছে, ভাত রান্না করা আছে। আজকে আর কোনো রকম কোনো ভিডিও আমি করব না, শুধুমাত্র এই ব্লগ ভিডিওটা এডিট করব, এইটুকুই যা, ঠিক আছে। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর একটু চাও খাবো, অবশ্যই করে চা খেতে হবে একটু, নতবা হচ্ছে না আমার। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পাম্প চালিয়ে দিয়েছি, আমার ছোনা ছেলেটারে নিয়ে আসছি। আমার মন বসছিল না জানো তো, সকালবেলাও তো নিয়ে গেছি, তো এইবার বিকেলবেলা সন্ধ্যাবেলার মন বসছিল না, আমি এটারে নিয়েই যাবো ওখান থেকে। আমার পোলা আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে। হ্যাঁ বাবা। আর ওদিকে ভাত অর্ধেক উতলে রেখে দিয়েছি 8:57 সময়, তাহলে 9:17 হয়, তো ওই 9:20 নাগাদ ভাতটা গড় দেবো। আর শেরুকে খাইয়ে নিয়ে আমি খাবো চা। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আমি চা ছাড়া থাকতে পারবো না, এখন চা খেতে হবে আমাকে এখন, ঠিক আছে। মাখাটা ভালো হয়েছে না, ভাত মাখাটা ভালো হয়েছে, হ্যাঁ বাবা। এইরকমটা কি শুধু ভালোবাসার অভিনয় করলে হয় বন্ধুরা? ভালোবাসার অভিনয় করলে, ক্যামেরা খুলে ভালোবাসার অভিনয় করলে এরকম বন্ডিং হয়? মুখের ভেতরে হাত ঢুকিয়ে খাইয়ে দেওয়া। যারা নিজেরা করে না, তারা নিজেদের দোষ, নিজেদের নোংরামো ঢাকতে অন্যের ভালোবাসাকে শো অফ বলে। দুনিয়া এত খারাপ, দুনিয়া এত খারাপ।
হলুদ একটা চাদর নিয়ে এসছি, ওই একটা নিয়ে কতগুলো যে অর্ডার আমার ক্যান্সেল। ওই হলুদ চাদরটাই চাই, ওটা তো একজন নেওয়া হয়ে গেছে, লাইভ চলাকালীনই নেওয়া হয়ে গেছে, তারপরে 3 থেকে 4টে অর্ডার আসলো। ঠিক আছে চলো খাইয়ে নি। চা করে নিয়ে এসছি, আর ভাত ওদিকে এখনও গড় দিইনি। আর আমার সোনা ছেলেটা যতক্ষণ না পর্যন্ত আমি চা না করেছি দরজার কাছে শুয়েছিল, যেই দেখলো আমার চা হয়ে গেছে অমনি এসে টুকুস করে উঠে এই যে এখানে শুয়ে পড়লো। ও সোনা, সোনা পাপা, কালকে তুমি দুবেলাই যাবো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ ছনু, ছনু আমার নন্টু বাবাটা। ওরে সোনা রে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ফেললাই দিলি তুই প্যান্টটা, সর। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাজে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। তো রান্নাঘরের সমস্ত কাজ করে তারপরে চাল টাল ভিজিয়ে বাসন কোসন মেজে রেখে আসি। আচ্ছা এবার কথা বলতে দেয়। ঠিক আছে, হ্যাঁ সেটা দিচ্ছি। হ্যাঁ হাতটারে নাক দিয়া ঠেললা ফোনের তলার থেকে বের করলো না, ও চুলকা তো কিছু একটা করতেই হবে তোমার, তাহলেই আমি চুপ থাকবো, তাই তো? তাই তো? আচ্ছা যাই হোক, করে চুলকে দিয়ে কথাগুলো সারতে হবে আমার, নাকটা দেখা যাচ্ছে। আচ্ছা যেটা বলছিলাম, ভাত টাত খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চাল ভিজিয়ে রাখলাম। আজ ছিল মঙ্গলবার সারাদিন, আগামীকাল হচ্ছে বুধবার, এই 10 মিনিট পরেই বুধবার পড়ে যাবে। তো গতকালকে হচ্ছে আগামীকাল বরের ছুটি নেওয়ার কথা ছিল, আগামী পরশু দিন মানে বৃহস্পতিবার ছুটি নেওয়ার কথা ছিল, কারণ বৃহস্পতিবার হচ্ছে তোমার গাড়ি পুজো দিতে যাওয়ার কথা ফুলপুকুর মন্দিরে, ঠিক আছে? কিন্তু বৃহস্পতিবার কোনো কারণেও ছুটি দেবে না অফিস থেকে, তার জন্য আগামীকালই ছুটি নিচ্ছে। তো আগামীকাল আমরা যাচ্ছি গাড়ির পুজো দিতে, তো সেই একটা চিন্তা মাথায় আছে। এবার চিন্তা, দাঁড়া একটুখানি হাতটা সরাইতে পারবো না। চিন্তার বিষয়টা হচ্ছে গাড়ি করে বাড়ি মানে রাস্তায় 3 জন যেতে পারবো না, কারণ অকুলপুকুর যেখানটায় সেখানে সেটা হচ্ছে যশোর রোড, ঠিক আছে? যশোর রোডে 3 জন যাব না যশোর রোডে দিয়ে, তার জন্য আমরা 2 জন যাব। আর কি যেন বলে, ওর জন্যই আর কি একটু চিন্তা হচ্ছে, যেহেতু মাত্র আমি 3 দিন গাড়ি চালিয়েছি, 3 দিন, ঠিক আছে? এই 3 দিনে আমি যা শিখেছি সেটাই ঢেলে দিতে হবে রাস্তায়, কারণ এতদিন পর্যন্ত আর আগামী দিনেও যতদিন বাঁচবো ততদিন হচ্ছে আমার দায়িত্ব আমার বরের, কিন্তু আগামীকাল আমার বরের দায়িত্ব আমার। এইটা হচ্ছে আমার মারাত্মক চিন্তা হচ্ছে, সেই কারণের জন্য মানে আজকে রাত্রে ঘুম হবে কিনা জানি না। তো 2 জনে যাব, পুজো টুজো দেবো। কালকে সকালবেলা বর গিয়ে ফলাদি মিষ্টি নিয়ে আসবে, আর মালা টালা ওখানটায় পাওয়া যায়, ওখান থেকেই কিনে নেব। নারকেল মনে হয় ওখানেও পাওয়া যাবে নাকি? বাড়িতে নারকেল আছে? ও আচ্ছা, তাহলে ছুললেই হয়ে যাবে নারকেলটা ছুললেই হয়ে যাবে সব। তো বাড়িতে নারকেল আছে। তো বাবা রে, দেখো না নিজের লেজের সাথে নিজে খেলছে। তো এটা হচ্ছে বিষয়, খুব ভয় লাগছে। ভয় লাগাটা খুব স্বাভাবিক, মাত্র 3 দিন শিখে তারপরে যাওয়া। আর এবার যতবার মানে গাড়ি চালাতে বেরোবো একাই বেরোবো, ঠিক আছে? একাই বেরোবো, আর বরকে শিখিয়ে দেবে। আমি তো আর শেখানোর মতন শিখিনি, আমি শেখাতে পারবো না, আমি জাস্ট নিজে চালাতে পারবো। আমি যতটুকু শিখেছি সেটারই জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমার যা শেখানো হয়ে গেছে, এবার ওইগুলোর ওপরে জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর ওগুলোকে হচ্ছে ধাতস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে, ঠিক আছে? এছাড়া আর কিছু না। এবার ওর শেখাটা বাকি, ও শিখবে। ও তো ছুটির দিন ছাড়া সময় নেই,
ছুটির দিনেই শিখতে হবে, তাও বিকেলবেলা করে, কারণ সারাদিনেও টাইম পাবে না, সকাল থেকে টাইম পাবে না, ওই বিকেলবেলাটা শিখতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা সবাই প্রার্থনা করো, কারণ তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো আমি অলরেডি পৌঁছে গেছি মন্দিরে, হয়তো পৌঁছে গেছি ঠিকঠাকভাবে, ঠিক আছে? চলো সবাই প্রে করে দিও একটুখানি, যাতে বাড়ির ছেলেকে যাতে বাড়িতে সুস্থভাবে যেরকমটা নিয়ে যাবো সেরকমভাবে যেন নিয়ে আসতে পারি। এমনিতেই আমার শ্বশুরমশাই বিরাট ভয় পায়, যার জন্য ওরে কোনোদিনও বাইক কিনতেই দেয়নি, বলেছে আমি বেঁচে থাকতে তুই বাইক কিনতে পারবি না, এত ভয় পায়। 2 চাকা নেই, সাইকেল চালাতে পারে না আমার শ্বশুরমশাই, জানো, হাস্যকর। আর বাইক তো দেখতেই পারে না। তো সেইখানটায় শ্বশুরমশাই যখন দেখবে না যে আমি ওরে নিয়ে যাচ্ছি, আমার শ্বশুরমশাইয়ের প্যাম্পারেশন উঠবে, তোল পার করতে থাকবে। মাঝে মধ্যেই ওরে বলবো তুমি ফোন করো, বলো যে হ্যাঁ আমরা ঠিক আছি, পৌঁছে গিয়ে একবার ফোন করে দিতে হবে। আর তারপরে ফেরার সময় মানে প্রার্থনা করতে করতে ফিরবো, এই, ঠিক আছে? তো চলো, টাটা। টাটা টাটা দিয়ে দাও বাবা, বাবা তুমি টাটা দিয়ে দাও শোনো। আমি পারবো না, না আমি পারবো না। দেখো দেখো দেখা দেখা, না পারবো না, পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না। বেশি বদ হয়েছে। এই জিনিসটা দেখতে ভালো লাগে, এইটাই দেখতে ভালো লাগে। এই হাতটা দিয়ে যখন ডাকো, মাঝে মধ্যে হাত উঁচুই করতে চায় না, মুখ দিয়েই ডাকে। কি হলো, কনসেন্ট্রেশন ব্রেক? হ্যাঁ, এটা শুনতে হয়েছে।